নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে আসা মানুষের জন্য একটু সহানুভূতি। আজ মানুষ চিন্তায় জরাজীর্ণ হয়ে যাচ্ছে আর তার কাজকর্ম ব্যাহত হচ্ছে। শাস্ত্রে আছে, চিন্তা চিতা সমস্কতা তত্ত্ব চিন্তা গরিয়সী, চিতা দহতি নির্জীবম চিন্তা দহতি জীবিতম। অর্থাৎ চিতা বড় না চিন্তা বড়, তার শাস্ত্রকার বলছেন যে এরা সমকক্ষ, কিন্তু তত্ত্ব শব্দের অর্থ তবুও চিন্তা গরিয়সী, চিন্তাটা অনেক বড়। কেন? চিতা দহতি নির্জীবম, চিতা নির্জীবকে জ্বালায়, ইট কাঠ খড় কুটো ইত্যাদি, মানুষ মারা গেলেও নির্জীব হয়ে যায়, তাকে জ্বালিয়ে দেয়। চিন্তা দহতি জীবিতম, চিন্তা কি করে জীবিত মানুষগুলোকে জ্বালায়। তাই আজকের দিনের প্রেক্ষাপটে যেভাবে আমরা বিভিন্ন দিক থেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি, কেন? পূর্ব দিকে খুন, পশ্চিম দিকে খুন, উত্তর দিকে খুন, দক্ষিণ দিকে খুন, উপর দিকে খুন, নিচের দিকে খুন, শুধু খুন খুন আর খুন আর খুন। এটাই কি মানুষের গুণ? এটাই কি মানুষের মনুষ্যত্ব? আজকে আমরা দেখি হসপিটালে ডাক্তারখানায় খুন, আজকে দেখি আমরা ছাত্র আন্দোলন করতে গিয়ে খুন, আজকে দেখি আমরা অসহায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ যুবক যারা বিভিন্নভাবে বেঁচে রয়েছে, তাদেরকে কিভাবে খুন করে মানুষ আনন্দ পেতে চায়, সে দৃশ্য আমরা বহুদিন ধরে দেখে আসছি। তাই আমাদের কাছে প্রশ্ন জেগেছে, কবি সুকান্তের সেই কবিতা যদি আজ ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই খুনকে থামানো যাবে। যেখানে উনি বলছেন, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহে নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুনের চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, তারপর হব ইতিহাস। তাই এই কবিতা যদি আজ ঘরে ঘরে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং সপ্তাহের যে কোনো দিন, যে কোনো মাস, বছরের যে কোনো সময়ে মানুষের মনে মনে যদি এই কবিতা ফেরে, তাহলেই শান্তি নেমে আসবে এবং কবির এই কবিতা সার্থক হবে। তার কারণ তিনি বলেছেন, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, আজ রাত্রে মানে এখন যদি এখানে রাত্রি হয়, আমেরিকায় দিন, তাহলে তিনি মুহূর্তের কথা বলেছেন। যে মুহূর্তে যে শিশু জন্ম হলো, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে, অর্থাৎ নতুন পৃথিবীর দরজাতে, তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে, অর্থাৎ একটা শিশু তার চিৎকারের বিনিময়ে
তখন তার অধিকার সে ব্যক্ত করতে চায়। খর্ব দেহ, নিঃসহায়, অর্থাৎ সেই অবস্থায় সে নিঃসহায় থাকে, তবু তার মুষ্টিবদ্ধ হাত, তার হাত দুটো বদ্ধ থাকে, উত্তোলিত থাকে, উপরে হাত দুটোকে তুলতে চায়, উদ্ভাসিত হতে চায় কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। অর্থাৎ সে কোনো কিছু একটা প্রতিজ্ঞা, কোনো একটা শপথ, কোনো একটা অঙ্গীকার সে শুনতে চাইছে, তার বাসস্থান সে পেতে চাইছে, তার খাদ্য, তার জল, তার আলো, তার বাতাস, তার অন্ন, বস্ত্র, বাসস্থান সে পেতে চাইছে। তাই সে ভাষা যদি কেউ না বোঝে, সে ভাষা বোঝে না কেউ। কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। তার ভাষা শুনে কেউ মৃদু মৃদু হাসে, আবার কেউ কখনো মৃদু তিরস্কার করে। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, অর্থাৎ উপলব্ধি দিয়ে, অনুভূতি দিয়ে, নিজের সহানুভূতি দিয়ে আমি সেই শিশুর অব্যক্ত ভাষা, অব্যক্ত যন্ত্রণা আমি মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি। সেই পরিচয়পত্র আমরা যেমন একটা শিশুর পরিচয়পত্র নিয়ে আমরা অধ্যয়ন করি, তাই এখানে কবি বলতে চাইছেন পরিচয়পত্র পড়ি আর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু। যে শিশু আজ এসেছে তাকে স্থান ছেড়ে দিতে হবে। আমরা যারা অনেক এই পৃথিবীর জল, আলো, বাতাস অনেক কিছু ভোগ করেছি, অনেক সৌন্দর্য আনয়ন করেছি, অনেক ঘর বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদির জন্য অনেক কিছু আমরা সময় ত্যাগ করেছি, কিন্তু যে শিশু এসে গেছে আমাদের সর্বস্ব অর্জনের যা কিছু তাকে তুলে দিতে হবে। তাই বলেছেন এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে তাকে স্থান, তাকে বাঁচার সুযোগ করে দিতে হবে। এটাই তার আর্জি। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আমরা যারা ব্যর্থ, যারা মৃত আর ধ্বংসস্তূপ পিঠে নিয়ে আমরা বয়ে চলেছি, কেন আমাদের এই তৃপ্তি, আমাদের অসহায় অবস্থার শক্তি, আমাদের আরো পাওয়ার, আরো চাওয়ার যে আর্জি যেন যায় না। তাই আমাদের জানতে হবে যে চলে যেতে হবে, আমাদের চলে যাব। যতক্ষণ আমরা যেতে পারছি না, তাই তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। পৃথিবীতে যা কিছু আবর্জনা, যা কিছু ধ্বংসস্তূপ, যা কিছু নোংরা, যা কিছু বসবাসের উপযোগী নয়, সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন শিশুর বসবাসযোগ্য যাতে আমরা করে দিতে পারি। তাই কবি বলেছেন প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। যাতে শিশুর বসবাসের যোগ্য হয় তার ব্যবস্থা আমি করে যাব। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। যেখানে কবি বলেছিলেন যে এক শিশু অপেক্ষা করে আছে কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সেই দুর্বোধ্য প্রতিজ্ঞা মানে এই অঙ্গীকার যে নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে, অর্থাৎ আমাদের যা কিছু কাজকর্ম থাকবে সেগুলো সব কাজ সেরে আসল কাজ কি করতে হবে, আমাদের দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার।